This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অষ্টমীর রাতে হাওড়ায় শুটআউট কাণ্ডের সামনে এলো এবারে বিহার যোগ। বিহার থেকে অনুসরণ করে এসে খুন করলো দুষ্কৃতীরা। নিহত সুরেশ যাদব দুদিন আগে এসেছিলেন হাওড়ায়। গতকাল রাতে রাস্তা দিয়ে হাঁটার সময় গুলিতে ঝাঁঝরা হন সুরেশ। নিহতের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছেন। আমি সুব্রতর কাছে চলে যাবো। সুব্রত, বিস্তারিত জানাও, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, এই সুরেশ যাদব যে আরজেডি নেতা বিহারের, এবং বিহারের গোপালগঞ্জে তার বাড়ি, এবং সেখানেই তার স্ত্রী প্রাক্তন পঞ্চায়েত প্রধান, এবং তিনি প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় হলেই এই হাওড়ায় আসতেন। হাওড়ায় তার একটি ফ্ল্যাট ছিল, 8 থেকে 10 বছর আগে তিনি ফ্ল্যাটটি কিনেছিলেন, রাউন্ড ট্যাঙ্ক লেনে সেই ফ্ল্যাট। এবং সেই ফ্ল্যাট থেকে কিছু দূরেই কালকে যখন সন্ধ্যাবাজারের সামনে থেকে তিনি হেঁটে যাচ্ছিলেন, সেই সময় তাকে খুব কাছ থেকে 3 রাউন্ড গুলি করা হয়, এবং দুষ্কৃতীরা 2জন মোটরসাইকেলে করে এসে সেই কাণ্ড ঘটায়। এমনটাই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, যা পুলিশ তদন্তের স্বার্থে এখনও প্রকাশ্যে আনছেন না। ফলে পুলিশ তদন্তে নেমে যেটা জানতে পেরেছেন, এই সুরেশের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার বিহারের যোগ পেয়েছেন। এবং এই সুরেশ যাদব কিন্তু 7 বছর জেল খেটেছেন গোপালগঞ্জের জেলে, এবং এই ঘটনায় সম্পূর্ণ ক্রিমিনাল গ্যাংয়ের যোগ আছে, এমনটাই পুলিশ সূত্রে উঠে আসছে। তবে সুরেশকে কি মোটিভে রেখে তাকে মারা হলো বা তাকে গুলি করা হলো, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করে দেখছেন যারা আধিকারিকেরা রয়েছেন তারা। ধন্যবাদ তোমাকে। অষ্টমীর রাতে যুগলের পচা গলা দেহ উদ্ধারের শোরগোল। ভাড়া বাড়ির দরজা ভেঙে উদ্ধার হলো যুগলের ঝুলন্ত দেহ। জোড়া দেহ উদ্ধারে বাঁকুড়ার ওন্দায় ব্যাপক রহস্য। স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেন দুজন। 1 মাস আগে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন যুগল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটা আত্মহত্যার ঘটনা, কিন্তু কেন আত্মহত্যা তারই উত্তরের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। হীরক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। হীরক, বিস্তারিত জানাও। দেখো, যেটা জানা যাচ্ছে যে মাসখানেক আগে বাঁকুড়ার ওন্দা থানার রামসাগর এলাকায়, সেখানে তেলিবেড়িয়া রোডে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন রাজেশ গোস্বামী এবং রূপালী গোস্বামী নামে এক পুরুষ এবং এক মহিলা। এই যুগল বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং নিজেদের তারা স্বামী স্ত্রী বলে পরিচয় দিয়েছিলেন। তারা বাড়ির যে মালিক, সেই বাড়ির মালিকের কাছে নিজেদের আধার কার্ডও জমা রেখেছিলেন এবং সেখানেই বসবাস করছিলেন। যদিও এলাকার মানুষের সঙ্গে তেমন মেলামেশা তাদের ছিল না, তেমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। গতকাল প্রতিবেশীরা, স্থানীয় বাসিন্দারা তারা পচা গন্ধ পেয়ে তারা ওন্দা থানায় খবর দেন, এবং তারপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে এই যুগলকে দেখতে পান ঝুলন্ত অবস্থায়। তাদের দেহ পচে গিয়েছিল, পচন ধরে গিয়েছিল। স্বাভাবিকভাবে সেখান থেকে গন্ধ ছড়িয়ে পড়ছিল। কেন এই যুগল আত্মহত্যা করেছে এখনো পর্যন্ত সে বিষয়টা পরিষ্কার নয়। তবে পুলিশ যেটা মনে করছে যে দাম্পত্য কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে। এই যুগলের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা বাগনান। একেবারে বোঝা যাচ্ছে এই দাম্পত্য কলহের জন্যই হয়তো এই ঘটনা ঘটে থাকতে বলে অনেকে অনুমান করছেন। ধন্যবাদ তোমাকে। দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে প্রচুর লোকজন আছে, পুলিশের গাড়িও রয়েছে। পরে শুনলাম যে এখানে 2জন স্বামী স্ত্রী ভাড়া ছিল, দিয়ে তারা সুইসাইড করেছে। সেই 2টো বডিকে, মানে একদম পচা গলা বডি, পুলিশ উদ্ধার করে নিয়ে এখান থেকে গেছে। সেই পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিয়েছিল, এরপর পুলিশ এসে বডি নিয়ে গেল। জুবিন গর্গের রহস্য মৃত্যুতে নতুন মোড়। সিঙ্গাপুর ইভেন্টের আয়োজক শ্যামকানু মহন্ত গ্রেফতার। মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে দিল্লি ফিরতেই আটক করা হয়েছে তাকে। বিমানবন্দর থেকে আটক করা হয় শ্যামকানুকে। আজ ভোরে গুয়াহাটিতে নিয়ে আসা হয়েছে তাকে। 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে মৃত্যু হয় জুবিন গর্গের। ঘটনার তদন্তে 10 সদস্যের সিট গড়ে অসম সরকার।